মমিত, তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছো, 9-10 পড়ছো, তোমার বইয়ে তুমি যে কোনো শব্দ, বায়োলজিক্যাল শব্দ পড়ার পর একটা জিনিস দেখতা না, যেটাকে এক বচনে এটা বলে, বহু বচনে এটা বলে। এবং হিসাব করে দেখলাম যে ইন্টারমিডিয়েটের বা এসএসসির বায়োলজিতে হাজার হাজার এরকম শব্দ আছে, তার এক বচন বহু বচন মুখস্থ করতে হয়। এখন এই 1000, 2000, 3000 বা 7000 শব্দ একটা ছাত্রছাত্রীর পক্ষে কি মুখস্থ করা সম্ভব না? সো আমি তোমাকে 2 বা 3 সেকেন্ডে এটা মনে রাখা শিখাইতে পারি। আচ্ছা, সো একটা কথা শুধু মনে রাখবা যে এক বচন আর বহু বচনের ক্ষেত্রে যদি কোনো শব্দের শেষে জাস্ট দুইটা জিনিস থাকে, হয় আস থাকে নাহলে আম থাকে, হয় এটা থাকবে নাহলে এটা উচ্চারণ হবে, আচ্ছা, তাহলে ওইটা হবে সিঙ্গুলার, মানে এক বচন। আচ্ছা। ওকে, এবার আমি তোমাকে অনেকগুলা কোশ্চেন করব, তুমি জাস্ট কি করবা, অ্যান্সার করবা, ঠিক আছে? এটা তো ইংলিশে হয় না, ডেটাম, ডেটা। এক্স্যাক্টলি। এই যে কথাটা অমিত ভাই বললো, আমি একটা কথা তোমাকে বলে দেই, বায়োলজি বলি, ইংলিশ বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাই বলি না কেন, সবকিছু কিন্তু আলটিমেটলি গ্রিক ল্যাটিন থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইংলিশও কিন্তু গ্রিক ল্যাটিন গ্রিক থেকে ল্যাটিন থেকে অনেক অরিজিন আসছে। করছে। সো এইটা ইংলিশেও সেম। তাহলে ডেটা, এটা এক বচনে কি হবে? ডেটাম। ডেটাম। যেহেতু আমরা বায়োলজি নিয়ে আসছি, আমরা বায়োলজিতে যাই। তুমি আমাকে বলো ব্যাকটেরিয়া, এটা কি এক বচন না বহু বচন? বহু বচন, কারণ তাহলে ইয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়াকে বহু বচনে কি, এক বচনে কি বলে? ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম। পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম। এই, আচ্ছা, এবার আমি কেটে কোশ্চেন গেছি। করব, মমিত ভাই খালি বলবে এটা এক বচন না বহু বচন, আচ্ছা। টানা। ওকে, ব্যাকটেরিয়া বহু বচন। ব্যাকটেরিয়াম, এক বচন। ফ্লাজেলা বহু বচন। ফ্লাজেলাম, এক বচন। স্পারমাটোগোনিয়াম এক বচন। স্পারমাটোগোনিয়া, বহু বচন। স্পোরাঞ্জিয়াম এক বচন। স্পোরাঞ্জিয়া, বহু বচন। ওগোনিয়াম এক বচন। ওগোনিয়া, বহু কার্ডিয়াম বচন। এক বচন। কার্ডিয়া, বহু বচন। স্টোমোডিয়াম। এক এবার বচন। আমি যদি খালি আম দিয়ে বললাম না, আস দিয়ে বলি, হ্যাঁ, হ্যাঁ। ব্রোঙ্কাস, এক বচন। ব্রোঙ্কাই, বহু বচন। অ্যালভিওলাই, বহু বচন। অ্যালভিওলাস। এক বচন। আচ্ছা, নিউক্লিয়াস, বহু বচন। নিউক্লিয়াই। আমরা যদি এটা কন্টিনিউ করতে থাকি, সকাল হয়ে যাবে, তখন কিন্তু শেষ হবে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন অনেক পোলাপান কমেন্টে এসে গাইলা, মানে বলবে যে ভাই এই যে একটা শুনছি, এটা তো এটা মিললো না, সব জায়গায় কি ব্যতিক্রম নাই? আছে তো ভাই, কেমিস্ট্রিতে নাই ভাই, ওরা জিজ্ঞেস করো। সব জায়গায় আছে। আচ্ছা, ব্যতিক্রম মানে কিন্তু এই না যে এইটা থাকলেও সেটা বহুবচন হবে, তা না। আচ্ছা। ব্যতিক্রম হচ্ছে এই আস বা আমের রুলস মানে নাই, এবং গোটা বইয়ের মধ্যে অল্প কিছু আছে, ওটা এমনিই মনে থাকে। আচ্ছা, আচ্ছা। সো 99% শব্দ আস বা আম থাকলে এক বচন, না থাকলে বহু বহু বচন। বচন। এই তো আজকে, টাটা।